ভারতে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল মুর্শিদাবাদ, নিহত ৩। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলন শনিবারও ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে, বোমাবাজি ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হবে না। তারপরও রাজপথ ছাড়ছে না আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, রতনপুর, জঙ্গিপুর, সুতি ও হিজলাতলা অঞ্চলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রেল স্টেশন, রিলে রুম, দোকানপাট ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। রেলগেট ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার শমশেরগঞ্জের প্রতাপগঞ্জে ভয়াবহ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা হরগোবিন্দ দাস ও তার ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া শুক্রবার পুলিশের গুলিতে আহত এক কিশোর শনিবার মারা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে জরুরি মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারপতি সৌমেন সোনের ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। ইতিমধ্যেই বিএসএফ ও র্যাব সেখানে নামানো হয়েছে। তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ করেছেন, পুলিশের নিষ্ক্রিয়তা এই পরিস্থিতির জন্য দায়ী। তার দাবি, সংঘর্ষে নিষিদ্ধ গোষ্ঠীর সদস্যরাও অংশ নিয়েছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, রাজ্য সরকার পুলিশের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। তিনি মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি জানান। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, রাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, তাই অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মুর্শিদাবাদের এই ঘটনার তদন্তভার যেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তুলে দেওয়া হয়। এদিকে রাজ্য পুলিশের মহাপরিচালক রাজীব কুমার শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকল পক্ষকে সংযম ও শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন।